মুসাল্লির সংখ্যা খুবই কম, হালকা মুসাল্লি রয়েছে। মুসাল্লি লেভেলে মসজিদ আমাদের নির্মাণ করতে হবে। মনটাই আমাদের সংকুচিত, একেবারে ছোট ছোট মনের মানুষ আমরা। আর আল্লাহ পাকের নবীর মন মানসিকতা কি ছিল, উদ্দেশ্যটা কি ছিল? যে বিশ্বনবী বলছেন যে আমি মানুষের কাছে যাব, মানুষকে ইসলাম ধর্মের কিছু কথা বলবো, দিন দুনিয়ার কিছু কথা বলে মানুষদেরকে মসজিদের ভিতরে নিয়ে আসব। সম্মানিত উপস্থিতি, আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমাদের সমাজে যারা বাঁঝা হয়, যারা বাঁঝা, যাদের ছেলে মেয়ে হয় না, যে মেয়েদের ছেলে মেয়ে হয় না, তাদেরকে বন্ধা বলা হয়েছে। তো এই বন্ধা সেজে বসে আছি আমরা মানুষ। কিভাবে? আল্লাহ পাকের নবী মদিনাটাকে এমন ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, তারপরে সেই জায়গাতে কিছু না কিছু থেকে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত ওই জায়গাতে কোনো প্রকারের শিরক কুফর বিদআত কোনো কিছুই রাখবে না। তার আগে মদিনাতে 3টা ভূমিকম্প আসবে। 3টা ভূমিকম্প এসে জায়গাটাকে একেবারে পরিষ্কার করে দেওয়া হবে। প্রথম ভূমিকম্প যখন আসবে, প্রথম ভূমিকম্পে এসে জায়গাতে যত প্রকারের মুশরিক ব্যক্তি রয়েছিল, মূর্তি পূজারী ব্যক্তি ছিল, তারা বিদায় হয়ে চলে যাবে। তারপরে কুফরি যারা করছিল তারা বিদায় হয়ে চলে যাবে। তারপরে ভূমিকম্প আসবে, তারপরে এরা বলবে যে আমাদের মাঝে আমরা দেখলাম 2টি ভূমিকম্প চলে এসেছে, এইবারে 3 নম্বর ভূমিকম্প যখন এসেছে এই জায়গাতে আর থাকা যাবে না, এখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে, এখান থেকে আমরা বেরিয়ে চলে যাব। তারা ওই জায়গা থেকে বেরিয়ে যাবে। এই জন্যই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হাম্বার বলেছেন। হাম্বার কি জিনিস আমরা আগেকার মানুষ এটা জানি। যখন মাঠে যেতাম, এই বড় বড় যখন ঢেলগুলো উঠতো, চাপগুলো উঠতো, সেইগুলোকে আমরা ঢেল ভাঙা দিয়ে ভাঙতাম। ওই ধরনের হাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মদিনাকে আমি হাম্বার তৈরি করে দিয়েছি। বিশ্বনবী এর কথা বলছেন যে মদিনাকে আল্লাহ হাম্বার বলেছেন। আর এই হাম্বারের বাড়ি যখন পড়বে, এই ভূমিকম্প যখন তাদের মাঝে আসবে, তখনই এদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হবে। কেন এদেরকে মদিনা থেকে বের করে নিয়ে যাওয়া হবে? তো দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না, দাজ্জালের ফিতনাতে এদেরকে যেতে হবে, দাজ্জালের ফিতনাতে এদেরকে পতিত হতে হবে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মদিনাতে 3টা ভূমিকম্প দিয়ে যত প্রকারের নোংরা আবর্জনা রয়েছে, এই সমস্ত নোংরা আবর্জনাগুলোকে বাইরে বের করে দেবে। আর যখনই মদিনা থেকে বাইরে যাবে এই মানুষগুলো, তখনই এরা দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। তো আল্লাহ পাকের নবী ওই জায়গাতে দিন দাওয়াতি কাজ করে সাহাবীদেরকে এই কথা শুনিয়ে দিলেন যে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জায়গাতে কোনো প্রকারের নোংরা আবর্জনা থাকবে না, সব বিদায় হয়ে চলে যাবে। আল্লাহ পাকের নবী তাদের সামনে কথা বলে, তাদেরকে নামাজ রোজার কথা বলে মসজিদে অতি তাড়াতাড়ি তাদেরকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। মসজিদটা পরিপূর্ণ হয়েছিল। এইবার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মসজিদটা পরিপূর্ণ করেছিলেন কিসের বদৌলতে? তাবলীগের বদৌলতে। মানুষের মাঝে দিন দুনিয়া কথা বলে মানুষকে মসজিদের ভিতরে ঢুকিয়েছে। কিন্তু আমরা এমন মানসিকতার মানুষ হয়েছি, আমরা এমনই বাঁধা হয়ে গেছি যে মানুষের কাছে গিয়ে শরীয়ত সম্বন্ধে কোনো আলোচনা আমরা করি না। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন একজন মানুষ যে আমি আমার ভাইকে হাদিস কোরআনের কথা শুনে, জান্নাত জাহান্নামের কথা শুনিয়ে মসজিদে নিয়ে গেছি নামাজ পড়ার জন্য? ওই যে সেই যুগ থেকে আপনি মসজিদ নির্মাণ করেছেন, সেই যুগ থেকে 8-10 জন মুসাল্লি, সেই 8-10 জন মুসাল্লিতে রয়ে গেছে। এর চাইতে আর বেশি মুসাল্লি আমাদের মাঝে নাই। কিসের কারণে? কি কারণে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী মসজিদ নির্মাণ করলেন এই উদ্দেশ্যের উপরে। এইবার আপনাকে আমি নিয়ে আসি আমাদের মাঝে যে মসজিদ নির্মাণ করা হয়, আমরা মসজিদ নির্মাণ করি কিভাবে? এবার আসুন, একজন মানুষ বাড়িতে নামাজ পড়ে খুব সুন্দর করে, এত সুন্দরভাবে নামাজ পড়ে,
হঠাৎ একদিন তার বাড়িতে আমি গেলাম, জিজ্ঞাসা করলাম, সালাম দিলাম। একজন মেয়ে ছেলে বাড়ি বেরিয়ে আসলো। আসার পরে বলছেন যে হ্যাঁ বলুন কি বলছেন। আমি বললাম তোমার আব্বু বাড়িতে আছে? বলেন না আমার আব্বু বাড়িতে নেই। কোথায় গেছে? তো মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। তো মসজিদে যে নামাজ পড়ার জন্য গেছে কতক্ষণ লাগবে আসতে? তো তিনি বলছেন আমি এটা বলতে পারবো না, কারণ আমার আব্বা যখন মসজিদে যায় তখন বাড়ি ফিরার নাম কথা থাকে না, কখন আসবে এটা আমি বলতে পারবো না। এই ধরনের মুসল্লি যদি আমাদের মাঝে থাকে, এই ধরনের মুসল্লি যদি আমাদের মাঝে থাকে, মসজিদগুলো আবাদ হয়ে যাবে, মসজিদগুলো সুন্দর করে আমরা আবাদ করতে পারবো। পক্ষান্তরে এইবার আপনাকে আমি কথাটা উল্টে ধরলাম। একজন লোকের বাড়িতে যখন গিয়ে প্রবেশ করলাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম। বাড়ি থেকে বেরিয়ে আসলো একজন মেয়ে, যার মাথাতে কোনো কাপড় নেই, কোনো কিচ্ছু নেই, উলঙ্গ হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো কি বলছেন? বলা হলো যে তোমার আব্বা কি বাড়িতে আছে? বলে আমার আব্বা বাড়িতে নেই। কোথায় গেছে? তো বাজারে চলে গেছে। বাজারে গেছে, কতক্ষণে আসবে? তো আমার আব্বা এমনই একটু ফাকরি লোক যে মানুষের সাথে যদি কথা বলতে শুরু করে দেয়, এমনই ফাকরি মানুষ, এমনই কথা বলে, মানুষের সাথে যদি কথা বলতে আরম্ভ করে বাড়ি ফিরে নাম কথা থাকে না। অতএব আমার আব্বা বাড়ি কখন ফিরে আসবে আমরা বলতে পারবো না। এই বলে মেয়েটি যখন আমাকে কথা বললো, আমি বাড়ি থেকে ফিরে চলে আসলাম। দুইটা আমি তথ্য পেলাম না। তারপরে যদি আমি আরেকটা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলাম তোমার আব্বা কোথায় গেছে? তো মসজিদে গেছে। কতক্ষণ লাগবে? আপনি বসুন, আমার আব্বা এক্ষুনি চলে আসবে। আমার আব্বা মসজিদে যেতে গেলে বেশিক্ষণ দেরি করে না। মসজিদ গেলে পারে যাবে আর চলে আসবে, নামাজ পড়ে ওখানে থাকতে পারবে না। আর আমার আব্বার নামাজ পড়া একটু গতিবে, এত স্পিডে নামাজ পড়ে, নামাজ পড়া হলেই আর মসজিদে বসে থাকবে না বা কোনো কিছুই করবে না। এইভাবে এবার লোক যখন মসজিদ থেকে নামাজ পড়ে বের হচ্ছে, তো হালকা দাড়ি রেখেছে ছোট ছোট করে, আর পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে খুব তাড়াতাড়ি নামাজটা আদায় করে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে চলে আসছে। আর টুপিটাকে সেটে এসে লোক দেখলে ভাই আসসালামু আলাইকুম, আমি নামাজ পড়া বের হলাম, এই কথা বলে ওখান থেকে চলে আসে। এই লোকগুলোর দ্বারা যদি আমি হাজারো চেষ্টা করি একজন মানুষকে হেদায়েত করব, পশ্চিমকালেও হেদায়েত হবে না, কারণ নিজেই পরিষ্কার নেই। তো আমরা মসজিদকে এমন ভাবে ব্যবহার করি যে টয়লেটের মতো করে, পায়খানার মতো করে ব্যবহার করি। পায়খানার সামনে যদি মানুষ যায় তাহলে তাকে গন্ধ লাগুক আর না লাগুক, এইভাবে মুখটা নাকটাকে চেপে ধরে সেই জায়গাটা অতিক্রম করে। কেন? পায়খানার গন্ধ লেগে যাবে তাই। পায়খানা বলে যে আমি কি এটা ছিলাম? আরে তোরা তো আমাকে এটা বানিয়েছিস, এটা তো আমাকে একটু গোডাউন তৈরি করেছিস একটা। কারণ যখন তোর পায়খানা লেগেছে তখন আমার ভিতরে এসে, তার আগে এই জিনিসগুলো ছিল কি? খাদ্যদ্রব্য, খাবার জিনিস ছিল, এই সমস্ত জিনিস তুমি এই জিনিসটা তৈরি করেছো। আজকে আমরা এমন মানুষ হয়েছে যে মসজিদে আমরা যেতে গেলে আমাদের মন টিকে না। টয়লেটে গিয়ে, বাথরুমের ভিতরে গিয়ে মানুষ যেমন 2 থেকে 3টা মিনিট কাটায় আবার বেরিয়ে চলে আসে। মসজিদের ভিতরে আমরা প্রবেশ করি, আর মসজিদের ভিতরে প্রবেশ করে আমরা মসজিদ থেকে 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট গত হলে আমরা মসজিদ থেকে বেরিয়ে চলে আসি। মসজিদ থেকে বেরিয়েছে আবার দুনিয়ার কাজে লেগে গেলাম। বাড়িতে ছেলে মেয়ে আছে, তাদেরকে কথা বলতে হবে, নামাজ রোজার কথা তাদেরকে বলতে হবে। এ শিক্ষা তো তাদেরকে দেওয়াই হয়নি। তারপরেও যে ছেলেগুলোকে কাজ করিয়ে নিচ্ছে, কাজের কথা বলছে, ওই ছেলেগুলো আবার বাবার সামনে মোবাইল যে চালায়, এই মোবাইলগুলো যে চালায়, সে মোবাইলে এমন গান লাগিয়েছে, বেটা গান বাজাচ্ছে তো বাপ ঘরের ভিতর থেকে বা একটু দূর থেকে তাল মারছে যে ভালোই তো, গানটা যেটা বাজছে একদম খুব সুন্দর গান বেজে যাচ্ছে। তো এইভাবে এই ছেলেরা মোবাইলে গান বাজিয়ে
বাবার সামনে কাজ করে, মোবাইল পকেটে ভরে নিয়েছে, বাবার সাথে কাজ করছে, আনন্দ সুরে গান চলতে আছে, বাবা একবারের জন্য বাধা দিয়ে